আজকে থ্রি ইডিয়টস মুভিটা কে না দেখেছে? প্রায় প্রত্যেকেই দেখেছে। থ্রি ইডিয়টস মুভির বা সিনেমার মেন যে ক্যারেক্টার সেটা হচ্ছে ফুংসুং বাংড়ু। আর এই ফুংসুং বাংড়ুর আসল নাম হচ্ছে সোনম ওয়াংচুক। আজকে আমরা সেই সিনেমার মাধ্যমে সোনম ওয়াংচুকের পড়াশোনার পদ্ধতি দেখেছি, একটা কিভাবে সফল ইঞ্জিনিয়ার হওয়া যায় তা আমরা বুঝতে শিখেছি। অনেক ছাত্রছাত্রীর পড়াশোনার ধরন পাল্টে দিয়েছে, পড়াশোনা করার পদ্ধতি পাল্টে দিয়েছে। আজকে অনেক ছাত্রছাত্রী যারা মনে করতেন যে মুখস্থ করে পরীক্ষায় পাস করাটাই হচ্ছে আসল, সেই ধারণা পাল্টে দিয়েছিল সোনম ওয়াংচুকের জীবন কাহিনীর যে সিনেমা থ্রি ইডিয়টস, সেই সিনেমা থ্রি ইডিয়টস দেখে। আজকে এই সিনেমার কারণে আমরা সোনম ওয়াংচুককে জানতে পেরেছি। সোনম ওয়াংচুকের কথা আজ থেকে 15 বছর আগে যখন সিনেমাটা তৈরি হয় তখন অনেকে হয়তো তাকে আমরা জানতাম পর্যন্ত না সোনম ওয়াংচুককে। সোনম ওয়াংচুককে আমরা চিনতে পারি 2020 পর। আজ সেই সোনম ওয়াংচুক বর্তমানে যন্তর মন্তরের হাঙ্গার প্রোটেস্ট করছেন। আজকে 20 দিন হয়ে গেল সোনম ওয়াংচুক মুখে কিছু দেননি। আজকে এই সোনম ওয়াংচুক আজকে কিভাবে এখানে পৌঁছালেন, কেন এই প্রোটেস্ট, কি জন্য এই প্রোটেস্ট করছেন, আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তার আগে নমস্কার, আমাদের নবীন বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে অনেক নিউজ চ্যানেল এটা কভার করছে যে সোনম ওয়াংচুকের আজকে 20 দিন হয়ে গেল। বিবিসি নিউজ লিখছেন, ওয়ান ম্যানস হাঙ্গার স্ট্রাইক চেঞ্জড ইন্ডিয়াস ম্যাপ, ক্যান ইট স্টিল চেঞ্জ পলিটিক্স? তিনি আবার লিখছেন বিবিসি নিউজ, ইন্ডিয়ান অ্যাক্টিভিস্ট অন ফাস্ট ফর 20 days রিফিউজ টু এন্ড হাঙ্গার স্ট্রাইক। আজকে 20 দিনের পরেও তিনি হাঙ্গার স্ট্রাইক ভাঙতে চাইছেন না। এই হাঙ্গার স্ট্রাইক করার পেছনে কারণ কি? আজ এই হাঙ্গার স্ট্রাইক করার পেছনে তার একটাই কারণ হচ্ছে বিগত যে নিট পরীক্ষা পার হলো সেই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া। সেই প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়াতে আজকে ভবিষ্যতে যে ডাক্তার হবে বা যারা সেই পরীক্ষা পাস করে আজকে যারা সফল হয়েছে বা সফল হবে, আর ভবিষ্যতে তারা চিকিৎসা করবে আমাদেরকে, আমাদের সন্তানদেরকে, ভারতবাসীকে, তারা কতটা জ্ঞান অর্জন করে তারা ডাক্তার হবে? যারা নকল করে পরীক্ষায় পাস করে যদি ডাক্তার হয় তার শিক্ষাগত যোগ্যতা কতটা সেই নিয়ে তো প্রশ্ন উঠতে পারে। তার বোঝার শক্তি ক্ষমতা কতটা? সে কি আদৌ ডাক্তারি পরীক্ষায় পাস করে যাবে? যদিও পাস করে তার কাছে শুধু ডিগ্রি থাকবে, আসল ডাক্তার কিন্তু হবে না। আজকে আসল ডাক্তার যদি না হয় আমরা একদিন মরে যাব তাদের কাছে চিকিৎসা করতে গিয়ে, চিকিৎসা করাতে গিয়ে। সেই সব ডাক্তারের কাছে কি আপনি যেতে চান? আজকে বোধ হয় ভারতবর্ষের কোনো মানুষ সেই ডাক্তারকে, যাদেরকে আমরা ঝোলাছাপ ডাক্তার বলি, আজকে ভবিষ্যতে এই নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জন্য আপনি কিন্তু ঝোলাছাপ ডাক্তারকে দেখতে পাবেন, প্রকৃত ডাক্তার কিন্তু দেখা পাবেন না ভবিষ্যতে। আর এইরকম ভাবে যদি চলতে থাকে প্রত্যেক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, শিক্ষা সমাজটা শেষ হয়ে যাবে। শিক্ষিত মানুষ আপনি খুঁজে পাবেন না, ভারতবর্ষের শিক্ষিত মানুষ শেষ হয়ে যাবে। আজকে শিক্ষিত মানুষ যদি শেষ হয়ে যায় দেশের মেরুদণ্ড ভেঙে যাবে, আর দেশের মেরুদণ্ড ভেঙে গেলে দেশ কিন্তু চলতে পারে না। আজকে শিক্ষার প্রতি যদি এই প্রভাব পড়ে, শিক্ষা প্রশ্ন ফাঁস যদি কন্টিনিউ হতে থাকে, যে কোনো চাকরি পরীক্ষায় প্রশ্ন ফাঁস, নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁস, একটা দিন ভবিষ্যতের অর্থনীতিতে আঘাত ফেলবে। তারা নিজস্ব কিছু তৈরি করতে পারবে না। এই ভবিষ্যৎ কি আপনারা চান? আজকে সোনম ওয়াংচুক এইখানে আসার আগে আমরা জানবো সোনম ওয়াংচুক কিভাবে মানুষ হয়েছে। আজকে এত ভারতবর্ষে মানুষ আছে, স্ট্রাইক হাঙ্গারে তিনি একা কেন? আর কোনো মানুষ এখানে পৌঁছাননি কেন? তার কারণ হচ্ছে তার শিক্ষা। তার সিনেমাতে আমরা দেখেছি তার জীবন কাহিনী, সে কিভাবে শিক্ষা গ্রহণ করেছে। তার যদি ছোটবেলা দেখি, 1 আগস্ট
1966 সাল তার জন্ম হয় আলচির বলে একটা জায়গা, যেটা লে লাদাখের একটা অংশ। সেইখানে তিনি জন্মগ্রহণ করেন এবং 9 বছর পর্যন্ত তিনি কিন্তু স্কুলে যাননি। তার মা তাকে শিক্ষা দেয়, তার মা তাকে সেখানে 9 বছর পর্যন্ত পড়াশোনা করেন, প্রাথমিক শিক্ষা তার মা দেয়। এরপর তিনি উচ্চশিক্ষার জন্য সেখান থেকে দূরে যায়। তার কারণ হচ্ছে তিনি প্রাথমিক শিক্ষা পাননি, তার আশেপাশে তার এলাকায় কোনো স্কুল ছিল না। আজ তারপর উচ্চশিক্ষা পাস করার পর তিনি শ্রীনগরে এনআইটিতে ভর্তি হন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি। সেখান থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেন এবং সেখান থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে তিনি কিন্তু বিদেশে কোনো প্যাকেজ নিয়ে চলে যায়নি। তিনি একজন ভালো স্টুডেন্ট ছিলেন। তিনি আবার ফিরে এসেছিলেন লে লাদাখে এবং ফিরে এসে স্টুডেন্ট এডুকেশন অ্যান্ড কালচারাল মুভমেন্ট অফ লাদাখ একটা ক্যাম্পাস সেইটা তিনি তৈরি করেন এবং তার যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাস ডিজাইন পর্যন্ত তিনি নিজে তৈরি করেছিলেন। তার কারণ হচ্ছে যে লাদাখের উপর যে শিক্ষা ব্যবস্থা, সেটা ভারত সরকার সেখানে বিদেশি শিক্ষা ব্যবস্থা চালু করার চেষ্টা করছিল। এরপর সেখানের যে শিক্ষা বিভাগ, সরকারি শিক্ষা বিভাগ শ্যামল, গ্রামের জনগণ সবার সহযোগিতা মিলে সেখানে অপারেশন নিউ হোপ চালু করে। তারপর 1920 সাল যখন চীনের সাথে ভারতের গালওয়ান ভ্যালিতে যে ইনসিডেন্ট হয়, তার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেন এবং চায়না যে প্রোডাক্ট আছে সেগুলো বর্জিত করার জন্য আহ্বান করেন সকল মানুষকে। আজকে সেই আহ্বান শুনে যারা সেলিব্রিটি ছিল, দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর, প্রত্যেকটা মানুষ তার পাশে দাঁড়িয়েছিল এবং তাকে পুরো ভারতবর্ষ তার ফুংসুং বাংলুর যে আসল চরিত্র সেটা প্রত্যেক মানুষের কাছে উঠে এসেছিল। তিনি সোনম ওয়াংচুক। এই সোনম ওয়াংচুক তারপর লাদাখের জন্য 6 শিডিউল আওতায় যাতে নিয়ে আসতে পারে, তার জন্য তিনি অনশন করেছিলেন 21 দিনের। তারপর লাদাখ থেকে 2024 সালে লাদাখ থেকে দিল্লি পর্যন্ত যে ক্লাইমেট চেঞ্জের প্রতিবাদে, কারণ ভারত সরকার লাদাখে যে ফ্যাক্টরি তৈরি করতে চেয়েছিল, তার বিরুদ্ধে ক্লাইমেটের কি পরিবর্তন হতে পারে, ক্লাইমেট চেঞ্জের পরিবর্তন নিয়ে তিনি লাদাখ থেকে দিল্লি পর্যন্ত প্রায় 1000 কিলোমিটার পায়ে হেঁটে এসেছিলেন। আজকে বর্তমানে তিনি আমাদের যন্তর মন্তর দিল্লিতে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে প্রোটেস্ট করছেন, ভারত সরকারের বিরুদ্ধে প্রোটেস্ট করছেন। এই শিক্ষামন্ত্রীর ইস্তফা চাইছেন যাতে ভবিষ্যতে এই রকম কোনো দুর্নীতি না হয় শিক্ষার জন্য। আজকে কিভাবে পৌঁছালো তার কারণ হচ্ছে যে ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত 15 মে 2026 একটা কথা বলেছিলেন যুব সমাজের প্রতি। সেটা হচ্ছে যুব সমাজরা হচ্ছে ককরোচ বা তেলাপোকা, যেটা আমরা ককরোচ তেলাপোকা জানি। তারা হচ্ছে সমাজের পরজীবী, তারা যে কোনোভাবে বেঁচে থাকে। আজকে বেকারদের এইটা ভেতরে আঘাত লাগে যে বেকারদেরকে তৈরি করেছে সরকার, আর সরকার যদি এরকম মন্তব্য দেয় তাহলে সরকারের বিরুদ্ধে তো আজকে যুব সমাজ দাঁড়াবেই। তারপর অভিজিৎ দীপকে ককরোচ জনতা পার্টি নামেই একটা পার্টি খুললেন এবং ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট, ফেসবুকে অ্যাকাউন্ট তৈরি করা হলো। যুব সমাজ সেখানে ফলো করতে শুরু করলো। আজকে ইনস্টাগ্রামে সব থেকে তাড়াতাড়ি ফলোয়ার্স বেড়েছিল এই সিজিপি, ককরোচ জনতা পার্টির। সেই জনতা পার্টিরও আহ্বান ছিল যে এই আমাদের যে শিক্ষামন্ত্রী হচ্ছে ধর্মেন্দ্র প্রধান, তার ইস্তফা। তারপর নিটের যে প্রশ্নপত্র ফাঁস, সেই ঘটনার পর আজকে সোনম ওয়াংচুক 28 জুন তিনি এখানে আসেন যন্তর মন্তর, এবং আসার পর তিনি হাঙ্গার স্ট্রাইক শুরু করেন। এই হাঙ্গার স্ট্রাইকের আজকে 20 দিন। প্রথম 1 থেকে 10 তারিখের মধ্যে সেখানে শিক্ষাবিদরা এসেছিলেন, সমাজবিদরা এসেছিলেন, সাধারণ মানুষ এসেছিলেন,
ছাত্র সংগঠন সেখানে এসেছিলেন। 14ই জুলাই কংগ্রেস নেতা পবন খেরা সেখানে পৌঁছেন। 15ই জুলাই রাকেশ টিকায়েত যে কৃষক নেতা তিনি সেখানে পৌঁছান। 16ই জুলাই অরবিন্দ কেজরিওয়াল সেখানে যায় এবং ডিম্পল যাদব, ধর্মেন্দ্র যাদব এরা সমাজবাদী পার্টির নেত্রী তারা সেখানে যায়। আজ 17ই জুলাই হাইকোর্ট থেকে বলা হয় যেন সোনম ওয়াংচুকের শরীর নিয়ে ধ্যান রাখা হয়, কারণ তার শরীরের প্রায় 9 থেকে 10 কিলো ওজন কমে গেছে, মাংসপেশি নষ্ট হতে শুরু করেছে। আজ এই সোনম ওয়াংচুক যদি মারা যায় হাঙ্গার প্রোটেস্টে, আজকে ভারতবর্ষ একজন ভালো শিক্ষাবিদকে হারাবেন, ভালো নেতাকে হারাবেন, ভালো শিক্ষককে হারাবেন, ভালো সায়েন্টিস্টকে হারাবেন। আজ আমাদের বর্তমান শিক্ষা সমাজ, প্রত্যেকটা শিক্ষিত মানুষের কাছে আমার অনুরোধ, সোনম ওয়াংচুককে যেন সমর্থন করা হয়। আজকে তিনি যে প্রোটেস্ট করছেন, কিসের বিরুদ্ধে প্রোটেস্ট করছেন? আজকে তিনি প্রোটেস্ট করছেন তো শিক্ষা যাতে ভালো হয় তার জন্য প্রোটেস্ট করছেন। আর এই শিক্ষাটা কি শুধু তার জন্য? শিক্ষাটা তো আমাদের পুরো ভারতবর্ষের জন্য। আজকে পুরো ভারতবর্ষ যদি ভালো শিক্ষা পাই, ভালো শিক্ষিত হবে, প্রত্যেকটা মানুষ শিক্ষিত হবে, প্রত্যেকটা মানুষ যদি ভালো শিক্ষা পেয়ে শিক্ষিত হয়, দুর্নীতি ছাড়া যদি শিক্ষা লাভ করে, প্রকৃত ভারতবর্ষ তৈরি হবে। আজকে সোনম ওয়াংচুক তো প্রকৃত ভারতবর্ষ তৈরি করতে চেয়েছেন। আজকে কি তার পাশে দাঁড়ানো আমাদের উচিত নয়? আজকে সব ধর্ম জাতি নির্বিশেষে সব কিছু ভুলে গিয়ে আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা ভালো করার জন্য, শিক্ষার মধ্যে দুর্নীতি দূর করার জন্য আমাদেরকে এই প্রোটেস্টে যোগদান করাটা আমাদের প্রত্যেকের কর্তব্য। এটা আমার ব্যক্তিগত মতামত। আজকে ভারত সরকার সব কিছু ভালো করেছে, সব কিছু ভালো করছে, আপনি মেনে নেন, সব কিছু মেনে নেন, কিন্তু যা বর্তমানে যেটার জন্য ভারতবর্ষ দাঁড়িয়ে থাকবে, যাকে বেশ করে ভারতবর্ষ গড়ে উঠবে, সেই শিক্ষা যদি কোনো জায়গাতে ক্ষতি হয় তার প্রতিবাদ করাটা দরকার। সোনম ওয়াংচুক আজকে তাই করছে। আজকে সোনম ওয়াংচুক 20 দিন হয়ে গেল, সেখানে ভারত সরকারের কোনো প্রতিনিধি বা বিজেপি দলের কোনো নেতা সেখানে এখনো পর্যন্ত পৌঁছায়নি, মাননীয় প্রধানমন্ত্রী সেখানে এখনো পর্যন্ত পৌঁছায়নি। আমরা এরপরে কাল কি ঘটতে পারে আমরা তার দিকে নজর রাখবো, কারণ প্রত্যেকটা দিন এরপর সোনম ওয়াংচুকের মৃত্যুর দিকে তাকে নিয়ে যাওয়া হচ্ছে, প্রত্যেকটা দিন তার জন্য কষ্ট বাড়ছে। আজকে সোনম ওয়াংচুকের যদি কিছু হয়ে যায়, সত্যি কিন্তু ভারতবর্ষ অনেকটা ক্ষতি করে নেবে, প্রতিবাদ করার মতন মানুষ হারিয়ে ফেলবে ভারতবর্ষ। আজকে অনেকেই হয়তো প্রতিবাদ করে নিজের স্বার্থে, সোনম ওয়াংচুকের একটা প্রতিবাদও কিন্তু নিজের স্বার্থে নয়। আজকে সেই মানুষটাকে আমাদের হারানো উচিত নয়। বন্ধুরা, এই নিয়ে আপনাদের মতামত কি আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান, এবং যারা এই চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। নমস্কার।